12 দিনের নীরবতা ভেঙে জনসমক্ষে খামেনি, ইরান ইসরায়েল সংঘর্ষে নতুন মোড়। 12 দিনের নীরবতা। যুদ্ধের আবহে যখন গুজব আর আতঙ্কে কাঁপছিল গোটা ইরান, ঠিক তখনই অবশেষে জনসমক্ষে এলেন আয়াতুল্লাহ খামেনি। ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘর্ষ শুরুর পর প্রথমবারের মতো প্রকাশ্যে তেহরানের এক ধর্মীয় অনুষ্ঠানে দেখা গেল ইরানের সর্বোচ্চ নেতাকে। পবিত্র আশুরার আগের দিন ইমাম খোমেনি মসজিদে উপস্থিত হয়ে তিনি যেন পুরো জাতিকে বার্তা দিলেন, আমি আছি। যুদ্ধের সময় খামেনির না দেখা যাওয়া ঘিরে ছড়িয়েছিল নানা জল্পনা। কেউ বলেছিল তিনি হয়তো গোপন বাংকারে, কেউ আবার সন্দেহ করেছিল তার স্বাস্থ্যের উপর। কিন্তু এখন তার উপস্থিতি শুধু উপস্থিতি নয়, একটি বার্তা, একটি শক্তির প্রকাশ। অনুষ্ঠানে তিনি অনুরোধ করলেন দেশাত্মবোধক গান ও ইরান পরিবেশন করতে, যা ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতীক হয়ে উঠেছে। এদিকে মার্কিন হামলায় ইরানের 3টি পরমাণু স্থাপনা ধ্বংস আর 900 প্রাণহানির পর যুদ্ধ নতুন মোড়ে। প্রশ্ন একটাই, খামেনির ফিরে আসা কি বড় কোনো কৌশলের ইঙ্গিত? পরবর্তী ধাক্কা কোথা থেকে আসবে? তেহরান, তেল আবিব না ওয়াশিংটন? এখন শুধু সময়ের অপেক্ষা।